হরে কৃষ্ণ। আজকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে সনাতন বিরবি চ্যানেলের পক্ষ থেকে প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব অপরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি তা শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালোই প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুত্বপূর্ণ পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সেও গুরুতর নরকগামী হয়, কিন্তু সে ও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যেই ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যেই পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যেই ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকা আশ্রমে যাত্রায় ও বদরী নারায়ণ সেবায়, সূর্য গ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা সহযজ্ঞ সম্পাদনে যেই ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপ রূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপ রূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপ রূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ অস্থির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যেই ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এই হলো অপরা একাদশীর মাহাত্ম্য। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এখন আমরা শুনব এই একাদশী পালনের সঠিক নিয়ম। একাদশীর আগের দিন হতে পালন পর্যন্ত এই 3 দিন যারা আমিষ আহার করেন তা বর্জন করবেন। যে কোনো প্রকার খেলা যেমন জুয়া, পাশা, ক্যাসিনো ইত্যাদি বর্জন করবেন। যে কোনো নেশা ত্যাগ করবেন এবং একাদশীর সময় মিথ্যা বলা ত্যাগ করবেন। পরের নিন্দা, পরের সমালোচনা করবেন না। সবচেয়ে ভালো হয় কৃষ্ণ নাম জপ করে সময় অতিবাহিত করা। একাদশীর আগের দিন সকালে শ্রীকৃষ্ণের চরণে পুষ্প ও তুলসী অর্পণের পর একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করবেন।
একাদশীর সংকল্প করবেন, অর্থাৎ ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন পরের দিন একাদশী সঠিকভাবে পালন করতে পারেন। একাদশীর আগের দিন ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং রাতে 11টার মধ্যে অন্য 12টি প্রসাদ গ্রহণ করবেন। এরপর অবশ্যই দন্তমার্জন করতে হবে। আবার অনেকেই বলে একাদশী শুরুর আগে আহার করা যাবে কি? না, মধ্যরাতের আহার তামসিক আহার হিসেবে গণ্য করা হয়, তাই তা বর্জন করা প্রয়োজন। আবার অনেকেই বলে একাদশীর দিন কখন থেকে শুরু হয়? একাদশী শুরু হয় ব্রহ্ম মুহূর্ত থেকে। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট আগে থেকে শুরু হয় এবং 48 মিনিট তা স্থায়ী হয়। ব্রহ্ম মুহূর্ত যদি আরো সহজ করে বুঝতে হয়, রাত 3টা হতে উপবাস শুরু হবে। তাই অবশ্যই একাদশীর আগের দিন রাতে 11টার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করবেন এবং একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করবেন, যেমন ধান জাতীয় চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি ইত্যাদি বর্জন করবেন। গম জাতীয় আটা, ময়দা, মিষ্টি, রুটি এবং গমের তৈরি সবকিছু ত্যাগ করবেন। জব বা ভুট্টা জাতীয় খই, রুটি ইত্যাদি ত্যাগ করবেন। ডাল জাতীয় যেমন মুগ ডাল, মসুর ডাল, মাসকলাই, খেসারি ডাল, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি ইত্যাদি ত্যাগ করবেন। তৈল জাতীয় সরিষার তৈল, সয়াবিন তৈল, তিল তৈল ইত্যাদি বর্জন করবেন। এই সকল প্রকার পঞ্চরবি শস্য বর্জন করতে হবে একাদশীর দিনে ও রাতে। আবার যারা নির্জলা উপবাস করবেন তারা সবকিছু ত্যাগ করবেন। নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত পান করবেন না। যারা পারবেন তারা নির্জলা থাকবেন, আর যারা পারবেন না তারা পঞ্চরবি শস্য ত্যাগ করে ফলমূল খেয়ে একাদশী ব্রত পালন করবেন। প্রতিটি একাদশীতে যেমন ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, মিষ্টি কুমড়া সিদ্ধ, সাগুদানা পায়েস, ফুলকপি সিদ্ধ ইত্যাদি গ্রহণ করতে পারবেন। তবে রান্নার ক্ষেত্রে অবশ্যই সূর্যমুখী তৈল ব্যবহার করতে হবে। তবে বাদাম তৈল এবং বিশুদ্ধ অলিভ অয়েল ব্যবহার করা যায়। একাদশীর দিনে শুধু ভোজন করবেন তা নয়, একাদশীর উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস করা। ভগবানের নিকটে যেতে হলে ভগবানকে ডাকতে হবে, ভগবানের নাম কীর্তন করা, ভগবানের লীলা দর্শন, ভগবানকে স্মরণ করতে হবে। একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান শেষে, ভগবানের পূজা শেষে গীতা পাঠ করবেন, হরি নাম করবেন, একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন, অর্থাৎ মনকে ভগবানের সেবায় নিয়োজিত রাখতে হবে। একাদশী রেখে সব কাজ করা যাবে, যেমন চাকরি, ব্যবসা, শিক্ষকতা সব করা যাবে, তবে মনের মধ্যে রাখতে হবে হরির নাম কীর্তন। কোন অবস্থাতেই একাদশীর উপবাস ত্যাগ করতে নেই, সব সময় তা পালন করা যায়। সব অশুচিকে শুদ্ধ করে হরিনাম। তাই এই উপবাসে কোনো বাধা নেই, সবাই যে কোনো সময় এই একাদশী উপবাস করতে পারবেন। এই একাদশীর দিনে তুলসী গাছে জল দিবেন, তুলসী পরিক্রমা করবেন,
প্রতিদিন তুলসী গাছে জল দিবেন। তবে তুলসী পত্র চয়নের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে, যেমন দ্বাদশীতে তুলসী পত্র চয়ন নিষেধ রয়েছে। এছাড়াও অমাবস্যা, পূর্ণিমা, গ্রহণ চলাকালে, রবিবারে, সংক্রান্তিতে এবং রাত্রিকালে কখনোই তুলসী চয়ন করবেন না। কিন্তু তুলসী গাছে জল প্রদান, তুলসী পরিক্রমা, প্রার্থনা প্রতিদিন করবেন। এইভাবে প্রতি একাদশী পালন করবেন এবং পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী পালন করবেন। পালনের নির্দিষ্ট মন্ত্র রয়েছে, তা পাঠ করে তারপর অন্য 12টি প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করবেন। ওই দিন আমিষ আহার বর্জন করবেন। 8 থেকে 80 সবার জন্য একাদশী। আসুন সবাই মিলে একাদশী ব্রত পালন করি এবং অন্যজনকে একাদশী পালনে উৎসাহিত করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সনাতন ধর্মে প্রচার করুন। ধন্যবাদ।